ডিয়ার স্টুডেন্ট, আজ ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে ব্যবহার হয় সেটা আজ তোমাদেরকে দেখাবো। দেখো, আমি একটি সার্কিট ডায়াগ্রাম করেছি, যেটা একটা এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। এইবার এটাকে কানেকশান করেছি, অ্যাক্টিভ করার জন্য এটাকে কানেকশান করেছি। কানেকশানটা কীভাবে করেছি না, এনপিএন ট্রানজিস্টর দুটো সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে ট্রানজিস্টরকে আমরা ফর্ম করি। তো এনপিএন এর মধ্যে দুটো জাংশন থাকে। এনপিএন আমরা যদি দেখাই, এটা একটা জাংশন, এটা একটা জাংশন। এইটা দুটো জাংশন থেকে একটা হলো এমিটার জাংশন, আর একটা হলো কালেক্টর জাংশন। এমিটার জাংশন, ধরো এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তাহলে এই জাংশনটাকে বলছি আমরা এমিটার জাংশন, আর এটাকে বলছি কালেক্টর জাংশন। এমিটার জাংশন শুড বি ফরওয়ার্ড বায়াসিং, কালেক্টর জাংশন শুড বি রিভার্স বায়াসিং। তো ফরওয়ার্ড বায়াসিং আমরা কানেকশন করতে গেলে কি করতে হবে না, পি কে পজিটিভ দেবো, এন কে নেগেটিভ দেবো, ফরওয়ার্ড বায়াসিং। তো এইটা আমরা এইটা একটা হচ্ছে এটা ইনপুট সার্কিট, এটা হলো আউটপুট সার্কিট। তো প্রথমে ইনপুট সার্কিটটা আমরা দেখি। ইনপুট সার্কিটে আমরা এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। এবার এমিটার এই যে পি থেকে পি থেকে কারেন্ট ফ্লো হয়, পি থেকে যায় পজিটিভ টু নেগেটিভ কারেন্ট ফ্লো হচ্ছে, এটা আমার এমিটার কারেন্ট এসে এটা দুদিকেই চলে যাচ্ছে, একটা হলো ইনপুট সেকশন, একটা হলো আউটপুট সেকশন। এবার আমরা যেটা বলতে চাইছি যে এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং করলাম, তার মানে ইনপুট সেকশনে একটা আমরা সাপ্লাই ভোল্টেজ দিলাম, ব্যাটারি দিয়ে একটা ভোল্টেজ দিলাম, যেটা হলো ভিবিবি একটা ভোল্টেজ দিলাম, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করবে, এবং এটার পথে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়েছি। এটা হলো, এটাকে আমরা বললাম, তাহলে এটা এমিটার হলো, আর এটা বেস, তাহলে অপোজিটটা হবে কালেক্টর। এনপিএন ট্রানজিস্টরে কালেক্টর, বেস, এমিটার, যেটা গ্রিন কালার দিয়ে আমি দেখিয়েছি। এখানে একটা বেসকে একটা ভোল্টেজ দিয়েছি ভিবিবি, এবং একটা বেস রেজিস্ট্যান্স এখানে লাগিয়েছি আরবি। এই পথে যে কারেন্ট যাচ্ছে, বেস কারেন্ট, এটা আইবি পজিটিভ টু নেগেটিভের দিকে যাচ্ছে, এরকমভাবে এই সার্কিটে ফ্লো করছে। এবার আউটপুট সেকশনে দেখছি। আউটপুট সেকশনে কালেক্টর জাংশন বলেছি রিভার্স বায়াসিংয়ে কানেকশন হবে। রিভার্স বায়াসিং বলতে অপোজিট কানেকশন, এন কে আমরা পজিটিভ দেবো, পি কে নেগেটিভ দেবো। এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, যেটা ভিসিসি কালেক্টর ভোল্টেজে একটা ব্যাটারি লাগিয়েছি। এটা আমার এখানে একটা লোড লাগিয়েছি, যেটা ল্যাম্প বা লোড লাগিয়েছি, এখান থেকে যাচ্ছে গিয়ে পজিটিভ টু নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হবে। তো পজিটিভ, এখান থেকে কারেন্টের ডিরেকশন এদিক দিয়ে যাবে। এটা হলো আইসি কারেন্ট। কালেক্টর যে কারেন্ট, আইসি কারেন্ট এদিক দিয়ে ডিরেকশন হবে, গিয়ে এখান থেকে দেখো আইবি ইনপুট কারেন্ট, এখান থেকে আউটপুট কারেন্ট, আইবি এবং আইসি দেয়ার বোথ আর মিট অ্যাট এ পয়েন্ট। তাহলে আমরা কিরচফস কারেন্ট ল থেকে বলতে পারি এই দুটো কারেন্ট ইনকামিং, এটা আউটগোয়িং। ক্লিয়ার? তাহলে এই দুটো কারেন্ট আসছে, গিয়ে এইখান থেকে যাচ্ছে, গিয়ে একটা আমার আউটগোয়িং, একটা ইনকামিং, দুটোতে যাচ্ছে, দুটো নেগেটিভে যাচ্ছে। এবার আমরা এই যে ভোল্টেজ, এই বেস এবং এমিটার, এখানে দেখো এমিটার যেটা দিয়েছি, বেস এমিটার, এর মধ্যে যে ইনপুট ভোল্টেজ সেটাকে আমরা ভিবি দিয়ে দেখিয়েছি, আর কালেক্টর এবং এমিটার এর মধ্যে যে ভোল্টেজ সেটা ভিসিই দিয়ে আমরা দেখিয়েছি। তার মানে দুটো সেকশন পেলাম, একটা হলো ইনপুট সেকশন, একটা হলো আউটপুট সেকশন। এই যে দুটো সেকশনে আমরা এখানে অ্যাপ্লাই কেভিএল
কিরচফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দুটো ইকুয়েশন বানাবো, আউটপুট, এই যে আউটপুট এইটার একটা দুটো ইকুয়েশন বানাবো, বানিয়ে দেখি। তাহলে একটা পেলাম ইনপুট সেকশন, ইনপুট সেকশনে কি হলো, আমরা এই পজিটিভ টু নেগেটিভের দিকে যাচ্ছি, তাহলে এই এই মুভমেন্টে আমরা যাচ্ছি। তাহলে পজিটিভ থেকে শুরু করছি। প্রথমে হলো ভি, এই ভোল্টেজটা টোটাল, এই সার্কিটে টোটাল ভোল্টেজের যোগফল ইকুয়াল টু 0। এটা কেভিএল অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে ভি বি বি পজিটিভ। আমার গতিপথ, কারেন্টের গতিপথ একই দিকে, তার মানে এইখানে যে ভোল্টেজ একটা ড্রপ হচ্ছে, এটা আইবি আর বি মাইনাস হলো আইবি আর বি মাইনাস এইখানে যে ভোল্টেজ একই ডিরেকশনে যাচ্ছে, এদিক থেকে এই ডিরেকশনে গিয়ে এদিক থেকে এদিকে ফিরছে, মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে মাইনাস এই যে আউটপুট তোমার ইনপুট ভোল্টেজ, এটা ভি বি ই ইজ ইকুয়াল টু 0। তাহলে আউটপুট ভোল্টেজ কি হচ্ছে, দেয়ারফর আউটপুট ভোল্টেজ ভি এটা হলো, সরি এটা ইনপুট ভোল্টেজ ভিবি ইজ ইকুয়াল টু ভি বি বি মাইনাস আইবি আর পি। এটা আমরা পাচ্ছি, এটা ইকুয়েশন নাম্বার 1 করলাম। এইবার দেখলাম আউটপুট সেকশন, আউটপুট সেকশনে অ্যাপ্লাই কেভিএল, পজিটিভ টু নেগেটিভ দিকে যাব। এটা যদি অ্যাপ্লাই করি, প্রথমে পজিটিভ, তারপরে এই ভোল্টেজ, তারপরে এখানে একটা ড্রপ, এটা ভোল্টেজ, তারপরে এখান থেকে গিয়ে এইটা হলো আউটপুট ভোল্টেজ, এটা ইনপুট ভোল্টেজ ভিবি। তাহলে আউটপুট সেকশনে যদি দেখি, আউটপুট সেকশনে এই ভোল্টেজ ভিসিসি মাইনাস, পজিটিভ থেকে আমরা একই দিকে যাচ্ছি, কারেন্ট একই দিকে যাচ্ছে। এই ভোল্টেজটা, এটা হলো এই ভোল্টেজটা আরএল ইনটু আইসি, আইসি আর এল লোড, এটা হলো লোড রেজিস্ট্যান্স। এখানে যে ভোল্টেজ ড্রপ হবে এই ভোল্টেজটা মাইনাস, এখান থেকে গিয়ে এইটা হলো আউটপুট ভোল্টেজ বিসিই, ভি এটা হলো আউটপুট ভোল্টেজ সিই, এই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ কি পাচ্ছি, দেখো ভি সিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আর এল। এই ইকুয়েশন হলো 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা এখানে ইনপুটে কারেন্ট কি, আইপি, ইনপুটে ভোল্টেজ কি, ইনপুট ভোল্টেজটা ভিবিই। যদি এই দুটোর মধ্যে একটা যদি রিলেশন যদি দেখি, তাহলে আমরা দেখব যে রিলেশনটা কি হবে। দেখো পিএন এটা তৈরি হলো পিএন জাংশন ডায়োড। তো পি এখানে মুছে দিলাম, পি টাইপ আর এন টাইপ, পিএন, এখানে ম্যাগনেটিক ক্যারিয়ার হলো হোল, এখানে হলো ইলেকট্রন। তো যখনই দুটো এটা পিএন জাংশন ডায়োড বানানো হয়, তো তার মধ্যে একটা কি হয় যে পার্টিশন থাকে, তখন পার্টিশনের এইটা কি ইলেকট্রন কি করবে, এই যে হোল পজিটিভ চার্জ ভাই জাম্প করে এখানে চলে আসবে। যখনই ইলেকট্রন এখানে চলে আসবে, টেন্ডেন্সি হবে হোলের কাছে অ্যাট্রাকশনের ফলে চলে আসবে। যখনই দেখো পিএন জাংশন ডায়োড মিডলে যে লেয়ার আছে, পি টাইপ পজিটিভ চার্জ ভাই, এন টাইপটা হলো নেগেটিভ চার্জ ভাই। ম্যাগনেটিক ক্যারিয়ার এখানে ইলেকট্রন, এখানে ম্যাগনেটিক ক্যারিয়ার হোল। তো ইলেকট্রন কি করবে, পজিটিভ চার্জ ভাইয়ের দিকে চলে আসার চেষ্টা করবে, জাম্প করে চলে আসবে। যখনই ইলেকট্রন এখান থেকে পাস করে এখানে আসবে, তখন কি হবে, এইটা পজিটিভ চার্জ হয়ে যাবে, আর যেখানে ও আসছে সেটা নেগেটিভ চার্জ হবে। পজিটিভ এবং নেগেটিভ এইখানে একটা লেয়ার তৈরি হবে, লেয়ার, যে লেয়ার থেকে ইলেকট্রন আর
আদান প্রদান করতে পারবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। এইটাকে আমরা বলছি ডেপ্লেশন লেয়ার, ডিই, এটাকে বলছি ডেপ্লেশন লেয়ার অথবা বেরিয়ার পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে বলছি বেরিয়ার পোটেনশিয়াল ডিফারেন্স। এটা সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজটা হলো 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হলো 0.3 ভোল্ট। এই ভোল্টেজটা যত এখানে দেওয়ার পরে আমি যদি 0.7 ভোল্টেজ যদি সিলিকনের ক্রিস্টাল হয়, 0.7 যে ভোল্টেজ তার থেকে কম দিলে ডিপ্লেশন লেয়ার যেটা আছে ওখান থেকে ওকে ভেদ করে কারেন্ট যেতে পারবে না। তাহলে আমরা এখানে কি করছি, এখানে পিএন জাংশন, এটা পি টাইপ, এটা এন টাইপ, এখানে একটা জাংশন আছে পিএন জাংশন, তাহলে এখানেও একটা ডিপ্লেশন লেয়ার আছে। তাহলে এই যে ভোল্টেজ আমরা এখান থেকে দিচ্ছি, এই যে ভোল্টেজ যে দেওয়ার পরে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে একটা আইবি, এটা এমিটার বেস কারেন্ট আর বেস ভোল্টেজ, এই দুটোর মধ্যে যদি আমরা একটা রিলেশন যদি দেখি তাহলে দেখব যে এটা যদি টানি, এটা বেস কারেন্ট আর এটা বেস ভোল্টেজ, এটা কারেন্ট, এটা হলো ডেল্টা আইবি আর এটা হলো ডেল্টা ভি বি ই। ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজের মধ্যে রিলেশন যদি আমরা দেখি তাহলে কি হবে, এখানে 0 ভোল্টেজ, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আমরা যদি 0 এখানে ভোল্টেজটা বাড়াচ্ছি পটেনশিওমিটার দিয়ে, যখনই এই ইনপুট ভোল্টেজ বাড়াবো প্রথমে 1, তাহলে এইখানে যদি আমরা ভোল্টেজ এবং কারেন্ট আই এটা যদি করি, ভোল্টেজ 0 দিলাম, এটা কারেন্ট হলো 0 0 0, ভোল্টেজ 1 দিলাম, কারেন্ট দেখলাম কারেন্ট তখনও 0, ভোল্টেজ 2 দিলাম 0, 3 দিলাম 0, এবার 4 দিলাম, 4 দেখলাম বাড়লো। কারণটা কি? 1 এ 0, 2 এ 0, 3 তে 0, কারণটা কি? দিস ইজ দ্য ডিপ্লেশন লেয়ার, ভেরিয়ার পোটেনশিয়াল ভোল্টেজ। একটু আগে যেটা দেখালাম পিএন জাংশন ডায়োড, ওর মধ্যে পি টাইপ এবং এন টাইপ পাশাপাশি থেকে ওদের মধ্যে একটা প্রাচীর তৈরি করেছে, যেটার ভেদ করে যেতে পারছে না। ওই যে প্রথমে 1 2 3, এটা হলো কি ওই ভেরিয়ার পোটেনশিয়াল ভোল্টেজ, ওটাকে পাস করার পরে যাচ্ছে। তাহলে এটার মধ্যে যদি আমরা একটা কার্ভ তৈরি করি, দেখি 0 0 0, তারপর এখান থেকে আমার কারেন্টটা ফ্লো করবে, এইভাবে যাচ্ছে। এই কারেন্টটা যে ফ্লো করছে, এইটা হলো এই দুটোর মধ্যে সম্বন্ধ যদি আমি দেখাই তাহলে কারেন্টটা ফ্লো হচ্ছে। এই যে এই পজিশনটাকে আমরা, এই ভোল্টেজটাকে আমরা বলি নি ভোল্টেজ অথবা কাট ইন ভোল্টেজ। এই যে এই পজিশনটাকে যদি আমরা ট্রানজিস্টরকে যদি ভোল্টেজ দিতে থাকি, তাহলে এই যে নি ভোল্টেজ যে পজিশনে, এখানে লোডে কোনো ভোল্টেজ পাস করবে না এবং ল্যাম্প জ্বলবে না, এইটাকে আমরা বলছি অফ পজিশন। এবং এরপরে যেটা হবে, এরপর থেকে যে ভোল্টেজটা সেটাকে বলছি আমরা অন পজিশন। এবার এইখানে এই যে 3-তে আমরা পেয়েছি 0, যদি এই যে রিভার্স বায়াস যেটা হচ্ছে, রিভার্স বায়াস কোথায় করছি না, কালেক্টর জাংশন রিভার্স বায়াসিং কি হয়, ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যায়, এনকে আমরা পজিটিভ দিচ্ছি, মানে কি হচ্ছে ও ডিপ্লেশন লেয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি এই ভোল্টেজটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে, এই যে ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যাবে, তখন এই যে নি ভোল্টেজ যেটা আমরা বলছি যে সেটা এই 3-তে পেয়েছি, তখন 3-তে পাবো না, তখন আরও বেড়ে যাবে। খুব ইন্টারেস্টিং জিনিস, বোঝার চেষ্টা করো। তাহলে এই যে এই পজিশনটাকে আমরা বলছি অফ পজিশন, এর পরের এটা বলছি অফ পজিশন, এর পরের পজিশন থেকে বলছি অন পজিশন, ঠিক আছে। এবার দেখো দুটো কেস হচ্ছে, এটা এখানে একটা, কি হচ্ছে না, নি ভোল্টেজের কম যদি ভোল্টেজ সাপ্লাই করা হয়, এইবার আমরা করছি কেস 1। প্রথম সিচুয়েশনে কি দেখছি না,
যদি ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ইজ লেস দ্যান ইনপুট ভোল্টেজটা এই যে নি ভোল্টেজের যদি কম হয় এর মধ্যে থাকে, তাহলে কারেন্ট কি ফ্লো হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে না। আইবি থেকে আইবি কোনো কারেন্ট যাচ্ছে না। তখন কি হচ্ছে, আইবি বেস কারেন্ট, আইবি বেস কারেন্ট ইজ ইকুয়াল টু 0। বেস কারেন্ট যদি না হয়, বেস কারেন্ট না হলে কালেক্টর কারেন্ট, কালেক্টর থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, কেন বেশি তো কালেক্টর কারেন্ট থেকে ফ্লো করছে, এমিটার থেকে যে ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা বেসের কারণেই তো হচ্ছে। তো বেস কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে কালেক্টর কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু 0। এবার আমরা ইকুয়েশন নাম্বার 2 এ যদি আমরা বসাই আউটপুট, আমরা দেখেছি এই যে ভিসিই আউটপুট ভোল্টেজ, ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরএল। এখানে দেখো যদি ভিসিসি আইসি আইসি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 0 ইন্টু আর এল, তাহলে ভিসিসি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভিসিসি। এটা কি ভোল্টেজ? এটা হলো ভিসিই সাপ্লাই, যেটা যে ভোল্টেজটা আমরা এখানে সাপ্লাই দিয়েছিলাম ভিসিই, তাহলে অ্যাকচুয়ালি ভিসিই এই ভোল্টেজটা আমরা কি পাচ্ছি, যে ভিসিই এইখানে যে ভোল্টেজটা দিয়েছি ভিসিই মানে আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ এই যে এইখানে যে আউটপুট ভোল্টেজ পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা পাচ্ছি। তার মানে এই ভোল্টেজটা কখন পাবো? এই আউটপুট ভোল্টেজটা ভালো করে লক্ষ্য করো। এই যে আউটপুট ভোল্টেজ, এই ভোল্টেজটা যখন ইনকামিং ভোল্টেজ এখানে যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটা যখন নি ভোল্টেজ থেকে কম হচ্ছে তখন আইবি ইজ ইকুয়াল টু 0, আইসি ইজ ইকুয়াল টু 0। তখন যদি আউটপুট ভোল্টেজে আমি যদি বসাই তখন দেখছি যে আউটপুট ভোল্টেজ এইখানে যে ভোল্টেজ যেটা আছে আইসি এবং আইই কালেক্টর এবং এমিটার মধ্যে যে ভোল্টেজটা আই ভিসিই এই ভোল্টেজটা সমান এই ভোল্টেজটা। তার মানে কি হলো, যে এইখানে আউটপুট এইটাই আমরা এটাকে আউটপুট বলছি, আউটপুট ভিসিই এই ভোল্টেজটা আমরা তো পুরো এই ভোল্টেজটা পাচ্ছি। তার মানে এর মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। এর মধ্যে দিয়ে যদি কারেন্ট, যদি আমি একটা উদাহরণ তোমাকে দিচ্ছি, দেখো একটা সুইচ নিলাম, নিয়ে একটা ল্যাম্প আমি এখানে লাগালাম, লাগিয়ে এখান থেকে একটা ব্যাটারি কানেকশন করলাম, এইখানে আমি কানেকশন করলাম, এটা সুইচ, এটা ব্যাটারি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা ল্যাম্প সোর্স, এই লোড। তাহলে এটাকে যখন অন করব তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হবে, আই ফ্লো হবে, আই গিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এইখানে একটা ড্রপ হবে, এই জায়গাটা একটা ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সটা একটা ড্রপ হবে, ভি একটা ড্রপ হবে। তো ভি ইজ ইকুয়াল টু কি, আই ইনটু আর, এখান থেকে ড্রপ। তাহলে এখান থেকে ল্যাম্পটা সুইচটা যখন অন করব তাহলে কারেন্ট এখান থেকে ফ্লো হবে, ফ্লো হলে এখানে ভোল্টেজ ড্রপ হবে। তো এখান থেকে যদি আমার এই লোড থেকে, এই ল্যাম্প থেকে যদি কারেন্ট ফ্লো হয়, এখান থেকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এখানে ভোল্টেজটা ড্রপ হবে। ড্রপ হলে এই ভোল্টেজটা, এইখানে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা পাবো না, এখানে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। কিন্তু এখানে দেখছি যে আউটপুট ভোল্টেজ সমান এই ভোল্টেজটা, তার মানে এর মধ্যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো ড্রপ হয়নি। ড্রপ হয়নি মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট পাস করেনি, এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করেনি। তা কারেন্ট কখন পাস করবে? করবে না। যখন অন থাকবে তখন কারেন্ট পাস করছে, ড্রপ হচ্ছে, আর যখন অফ থাকবে এটা রেজিস্ট্যান্স ইনফিনিটি, এটার মধ্যে দিয়ে কোনো ড্রপ হবে না, তাহলে অফ পজিশন। তাহলে আমরা এটা বলতে পারি যে এই সিচুয়েশনে আমরা এখান থেকে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তার মানে কারেন্টটাও কিছু ফ্লো হচ্ছে না, কোনো কারেন্ট আমরা এর মধ্যে দিয়ে পাবো না, তার মানে এটা অফ পজিশন, এটা জ্বলবেই না। যদি ভোল্টেজ ড্রপ না হয়, এখানে যদি ভোল্টেজটা ড্রপই না হয় তাহলে আমরা বলতে পারি টোটাল ভোল্টেজটাই ব্যাটারিতে আছে এবং সুইচটা অফ আছে, তাহলে এটা হলো অফ কন্ডিশন। এইবার সেকেন্ড কেস আমরা যদি দেখি, আরেকটা কেস, যে কেস 2, যদি ভালো করে বুঝো,
যদি এই যে নি ভোল্টেজ যেটা বলছি যে ভি ইনকাম ইনকামিং ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি ইজ গ্রেটার দেন, এটা যদি গ্রেটার দেন নি ভোল্টেজ থেকে হয়, মিনি ভোল্টেজ অথবা কাট ইন ভোল্টেজ যা বলো তুমি, এই ভোল্টেজের থেকে যদি বেশি ভোল্টেজ আমি এখান থেকে দিই, নি ভোল্টেজের থেকে এই ভোল্টেজের থেকে যদি বেশি ভোল্টেজ আমি ভোল্টেজ এখান থেকে সাপ্লাই করি, তখন কি হবে? তখন আইবি এই বেরিয়ার, ওখানে যে আমি যেটা বলছিলাম ডিপ্লেশন লেয়ার অথবা বেরিয়ার পোটেনশিয়াল ভোল্টেজ যেটা, সেটা ভেঙে যাবে, ভেঙে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে, আইবি তখন কারেন্ট ফ্লো শুরু হবে, আইবি বাড়বে। তাহলে আইবি বেস কারেন্ট যদি বাড়তে থাকে, তাহলে এই যে এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হবে, তখন বেস কারেন্ট বাড়লে আইসি অবভিয়াসলি আইসি বাড়বে, আইসিতে ফ্লো হওয়া শুরু হবে। তাহলে আইসি যদি বেস যদি এইখানে যদি বেস কারেন্ট বাড়তে থাকে, তখন আইসি বাড়বে, আইসি বাড়লে তখন ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা দেখি এবার যে এইটা আউটপুট ভোল্টেজ ভি, এই ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ ভি সিই, ভিসি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ভিসিসি মাইনাস আইসি, এইখানে যে ভোল্টেজ ড্রপটা আইসি মাইনাস আর এল। এইবার আইবি বাড়ছে মানে আইসি বাড়ছে, এইখান থেকে আইবি ফ্লো হচ্ছে মানে আইসি বাড়ছে। তাহলে এই যে এখানে আমরা বলতে পারি যে আইসি যদি বাড়তে থাকে তাহলে বাড়তে এমন একটা সময় হবে যে এটা সমান হবে টোটাল এই যে আইসি এবং আর এল, এইটা ড্রপ, তার মানে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, বাড়তে এইখানে ড্রপ কতটা হবে ম্যাক্সিমাম, এইখানে যে ব্যাটারির যা ভোল্টেজ আছে সেই পরিমাণ ম্যাক্সিমাম ভোল্টেজ এখান থেকে ড্রপ হবে। এইখানেও যদি দেখি, এখানে যদি 10 ওহমের যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে যদি 10 ভোল্ট থাকে, ম্যাক্সিমাম ভোল্টেজ কত ড্রপ হবে? 10 ভোল্টেজ ড্রপ হবে। ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, আইআর যদি করি তাহলে এটা 10 ভোল্ট, তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে? 10/10 1 অ্যাম্পিয়ার এখান থেকে ফ্লো হবে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে, ম্যাক্সিমাম 10 ভোল্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা বলছি আইসিটা বাড়ছে, মানে এটা কমছে। তাহলে বাড়তে এমন একটা সময় হলো ম্যাক্সিমাম এই 10 যেটা দেখা 10 ভোল্ট, এই ভোল্টেজ সমান হলো, তাহলে একটা সময় বাড়তে এটা 0 হয়ে যাবে, এটা মাইনাস এর সমান হয়ে এটা 0 হয়ে যাবে। তাহলে ভি সিই এটা 0 হয়ে যাবে। তার মানে কি আউটপুট ভোল্টেজ, এইটাকেই তো বলছি আউটপুট ভোল্টেজ, এইটাই তো আউটপুট ভোল্টেজ 0 মানে কি টোটাল ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে। ড্রপ কেন হচ্ছে? টোটাল ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ল্যাম্প জ্বলছে, তার মানে আমরা এটা বলতে পারি এটা ট্রানজিস্টরের অন কন্ডিশন, এটা ট্রানজিস্টরটা অন হচ্ছে। কখন অন হলো না, এই যে আমরা যেটা বলছি যে বেরিয়ার পোটেনশিয়াল ভোল্টেজ যেটা, সেটাকে যখনই ক্রস করার মানেই এখানে ভোল্টেজ ড্রপ আমরা দেখতে পাচ্ছি, ড্রপ হচ্ছে, তার মানে এখানে এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে একবার দেখালাম এটা অফ হচ্ছে মানে কারেন্ট ফ্লো হচ্ছে না, আর একবার দেখালাম এটা সার্কিটের টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং কারেন্ট ফ্লো হচ্ছে। থ্যাংক ইউ।